যুদ্ধ যখন সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছিল তখন চীন ছিল নীরব দর্শক, এমন অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এখন যুদ্ধোত্তর সম্ভাব্য নিরাপত্তা নিশ্চয়তার প্রসঙ্গ উঠতেই তিনি জানিয়ে দিলেন, বেইজিংকে তিনি কোনোভাবেই গ্যারান্টার হিসেবে দেখতে চান না। জেলেনস্কি বলেন, শুরু থেকে এই যুদ্ধ বন্ধ করতে চীন তাদের সাহায্য করেনি। ক্রিমিয়া দখল রোধে বেইজিং কিছুই করেনি। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার হামলার সময়ও চীন পুতিনের বিরুদ্ধে নীরব ছিলেন। চীন রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হলেও ইউক্রেন সংঘাতে নিরপেক্ষ অবস্থান নেয়ার দাবি করেছে বেইজিং। 2023 সালে যুদ্ধবন্ধে শান্তির আলোচনা শুরুর আহ্বান জানিয়ে 12 দফা প্রস্তাব দেয় চীন। গত সপ্তাহে আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর চীন জানায় তারা ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য সহায়ক সব ধরনের প্রচেষ্টাকে সমর্থন করে। আব্দুল হাকিম, প্রজন্ম 24।